একটা বট গাছ, আবার সেই গাছটাই গোলাপের গাছ হয়ে যায় কখনো। কাঁটা নিজেই তুলে নেয়, যাতে অন্য কেউ সেই গোলাপের সৌরভে সুরভিত হতে চাইলে কণ্টকাকীর্ণ না হতে হয়। এতটাই সুধাময় তার মনের সাঙ্গীতিক লিখন। বটগাছের কোটরে তার বাঁধানো বেদিতে অনেক আপনজন, যাদেরকে নিয়ে বটগাছের বৃহৎ সংসার। বেদনা আর আনন্দের মিশেলে বটগাছের শাখা ভাঙে। অনেক ক্লান্ত পথিক কিছু সময়ের বিশ্রামে বটগাছকে কখনো আম আনারসের চেহারায় খুঁজে পায়। বিস্ময় থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে শ্রদ্ধা, এক মহীরুহর বেদিমূলে ওরা সবাই প্রতিদিনই অজান্তে দিয়ে যায় শ্রদ্ধার বকুল, রজনীগন্ধা, চাপা। পথিকের ভালোবাসার অশ্রু ঝরে পড়ে বটের বেদিমূলে। ঝড়ে কোনো শাখা প্রশাখা ভেঙে যায়, কেউ বটগাছের চারপাশ জঞ্জালে পূর্ণ করে রাখে, কোনো ডাল ভেঙে নিয়ে যায়, পুড়িয়ে দেয়। বটগাছ থাকে নির্বিকার, আবার সবার প্রয়োজনে ঝুরি নামায়, ছায়া দেয়, গুটিয়ে নেয় না নিজেকে। আবারও হয়ে যায় জাদুকরের জাদুকাঠির হেলনে, রসালো ফলের বৃক্ষ। শুধু যেদিন ব্রহ্মাণ্ড কেঁপে উঠে বটগাছকে উপড়ে ফেলে দিল, তখনই অনুভূত হলো বটগাছ কেমন। তার ছায়ার মায়া আজন্মের এক স্বপ্ন কাহন। ছাতা হয়ে যা চিরকাল রেখেছিল নিজেকে অনন্তের চিরকালীন আহ্বানে, এক পিতৃহৃদয়ের গোপনে। বট বৃক্ষের ছায়া বিলীন হয়ে যায়, তবু স্মৃতির পত্রপুটে লেখা থাকে এখানে। এই বট বৃক্ষের ছায়া তলেই বেড়ে উঠেছিল হাজারো ছোট গাছ, আগামীর বৃক্ষ হয়ে।